সকালে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মন্দিরের বারান্দায় রাখা হয়। প্রভুকে দেখতে সেখানে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমে। মঙ্গল আরতির পর পহণ্ডি যাত্রা সহকারে সকাল 7টার সময় প্রভুকে বেদি থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্নান মঞ্চে। 1.5 মণ দুধ ও 28 করা গঙ্গার জল দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে। প্রথমে তোলা হয় নারায়ণ শিলা, সুভদ্রা, বলভদ্র, সবশেষে ওঠেন জগতের নাথ জগন্নাথ। আজকের দিনে বলা হয় প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এরপর প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিভিন্ন বেশের পোশাক পরানো হয়। প্রথমে হয় অবকাশ বেশ, তারপর স্নান বেশ। বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চগব্য, পঞ্চমৃত, বিভিন্ন তৈল, রত্নদখায়, পুষ্পদখায়, ধাতুদখায় সহ 12 মৃত্তিকা দ্বারা মহাপ্রভুকে মহা অভিষেক করা হয়। দুপুর 12:10 মহাযোগের পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়। এখানে 28 করা গঙ্গার জল, 1.5 মণ দুধ দিয়ে প্রভুকে স্নান করানো হয়। এরপরে মহাপ্রভু গজবেশ ধারণ করেন। সারাদিন ভক্তদের মাঝে থাকেন জগন্নাথ দেব। পুজোর পর তাকে মন্দিরে রাখা হয়। কথিত আছে এই স্নানের পর ধূমজ্বর আসে জগন্নাথের, তাই সন্ধ্যার পর থেকেই মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষা করা হয় তাদের। কবিরাজের পাঁচন খেয়ে সুস্থ হন। এরপর 15 দিন পর তাদের ফের বাইরে আনা হয়। ভক্তদের মাঝে ভোগ বিতরণ করা হয়। রথযাত্রা করে মাসির বাড়ি যান জগন্নাথ। রথযাত্রা অকারণ্য মহা ধুমধাম হয় মাহেশ জুড়ে। কিভাবে সম্পন্ন হলেন? ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন। মায়েসের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত, তা ভগবানের কথাতেই উল্লেখ পাওয়া যাচ্ছে। আমাদের সেই নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে সেই স্নানযাত্রার, যখন আমরা ধরা করা গঙ্গা জল, 28 করা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করানো হয়। এই সেই নীলকণ্ঠ পাখিকে আর কিছুক্ষণ পরে দেখা যায় না। সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যায় নীলাচলের পথে। তাই জন্য প্রথমে বলা হয় যে মায়ের সাথে স্নান। এই মায়ের সাথে স্নানযাত্রা দেখবার জন্য অগণিত ভক্তদের, প্রায় হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে আমাদের এই স্নানপিড়ি ময়দানে। সকাল থেকে বিভিন্ন বেশে মহাপ্রভুকে সাজানো হচ্ছে। অবকাশ বেশ, সাত বেশ, স্নান বেশ, সাত বেশ, গজবেশ, বিভিন্ন বেশে মহাপ্রভুকে সাজানো হচ্ছে। এবং এবছরের বিশেষ আকর্ষণ, আমরা 108টি বিশেষ দ্রব্য দ্বারা মহা অভিষেক সম্পন্ন করেছি। বিভিন্ন আমাদের 108টি দ্রব্যের মধ্যে 35টি হচ্ছে ছোট যে আমরা ঘটি আছে সেটা জগন্নাথ দেবের মাথায় ঢেলেছি। 33টি ঘটি আমরা বলভদ্র দেবের মাথায় আমাদের ঢেলেছি। মা সুভদ্রার হচ্ছে 22টি ঘটি এবং 18টি ঘটি যেটা সুদর্শনের মাথায় ঢালার, সেটি আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথায় ঢালা হয়েছে। এই টোটাল নিয়ে 108টি ঘটি আমরা মহাপ্রভুর মাথায় দিয়ে ঢেলে আমরা মহা অভিষেক সম্পন্ন করেছি। এই যে মহা অভিষেক যে দ্রব্য সম্পূর্ণ আমাদের বিভিন্ন ঔষধি থেকে শুরু করে আমাদের পঞ্চদ্রব্য, পঞ্চমৃত, বিভিন্ন তৈল দ্বারা এই 108টি যে মহাদ্রব্য আমাদের তৈরি হয়েছে, সেটি আমরা মহাপ্রভুর মাথায় ঢেলেছি। এবং তারপরে আমরা 12:10 আমাদের পুণ্য স্নান হয়েছে মহাযোগে। দুপুর 12:10 আমাদের 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করিয়েছি। এত এবছরে আমি যা দেখছি আমি যে এত দুধ, আমাদের যে চিরাচরিত রীতি অনুযায়ী যে 1.5 থেকে 2 মণ দুধ দিয়ে স্নান করাতে হয়, কিন্তু এবছরে দেখছি প্রায় 4 মণের ওপর দুধ হয়ে গেছে। এত দুধ ঢেলেছি যে এত ভক্তদের দেওয়া দুধ, এবং সেই পুরনো রীতি অনুযায়ী সেই কুমোর পরিবারেরা সেই সাঁড়াশাড়ি বানে সেই জল তুলে রাখে, সেই কলসির মধ্যে কলাপাতা মুড়ে সুগন্ধি দিয়ে সেই 1 বছর সেই জল যে রেখে দেওয়া হয়, সেই জল দিয়েই মহাপ্রভু স্নান করেন। তাই জন্য এবছরে দেখছি আরও যত দিন যাচ্ছে, যত বছর বাড়ছে, মায়েসের ভক্ত সংখ্যার কখনোই কমছে না। মায়েসের ভক্ত সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। কারণ সবাই এই 629 বছরের যে প্রভু, আমাদের যেহেতু প্রভু তো পাল্টানো হয় না, স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই প্রভুকে স্পর্শ করে পুজো করেছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই এই প্রভুকে স্পর্শ করবার জন্য
অগণিত ভক্তদের ঢল নেমেছে আজকে এই স্নানযাত্রায়। আগামীকাল থেকেই প্রভুর দরজা বন্ধ হয়ে যাবে। এই সময়টাকে বলা হবে অনবসরকাল। এই অনবসরকাল চলবে। আমাদের যে ভাস্কর অঙ্গরাগ সাধন করবেন, সম্পূর্ণ ভেষজ রঙে সাধন করবেন। এই সময় বলা হয় যে মহাপ্রভুর জ্বর এসেছে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে জ্বর অনুভব করি, উত্তাপ অনুভব করি ওনার। এবং আগামী 24শে জুন আমাদের 10 মিনিটের জন্য ঝটিকা দর্শন হয় সন্ধ্যা 6টার সময়, এবং 25শে জুন সন্ধ্যা অবস্থা এই তিনটেই আমাদের। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।